আসসালামু আলাইকুম। রাশিয়ান ইমিগ্রেশন বা এয়ারপোর্ট থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ডিপোর্ট করার আসলে কারণগুলো কি? সত্যি বলতে রাশিয়ান ইমিগ্রেশন পৃথিবীর মাঝে সবথেকে আমার কাছে মনে হয়েছে হার্ড ইমিগ্রেশন। কারণ এদের দেশের সাথে অন্য দেশের যুদ্ধ লেগে আছে। তাছাড়া এদের অভ্যন্তরীণ এরা এতটাই ক্লোজ করে নিয়েছে যে বহির্বিশ্বকে এরা অতটা দেখতে দিতে চায় না। আপনি আপনার কোন কোন ভুলের কারণে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট হতে পারেন বাংলাদেশ থেকে আসার সময়? নাম্বার ওয়ান, আপনার এই রাশিয়াতে আসার পরিকল্পনায় যদি সমস্যা থাকে, অর্থাৎ আপনি রাশিয়া আসতেছেন রাশিয়া আসার উদ্দেশ্যে না, এখান থেকে অন্য দেশে চলে যাবেন বর্ডার ক্রস করে, এরকম উদ্দেশ্য যদি থাকে, আপনি যদি এই ধরনের ভিডিও দেখে থাকেন কিভাবে রাশিয়ান বর্ডার ক্রস করা যায়, আপনি যদি আপনার গুগলে বা ইউটিউবে এই সংক্রান্ত কোনো ভিডিও সার্চ করে থাকেন, এগুলো যদি তারা আপনার ফোনে পায় তাহলে আপনাকে তারা রিপোর্ট করে। দ্বিতীয় হচ্ছে, আপনার দেশ থেকে আসার সময় আপনি যদি নতুন মোবাইল ফোন কিনে নিয়ে আসেন, যেই ফোনে আপনার জিমেল অ্যাড করা নেই বা কোনো ইনফরমেশন অ্যাড করা নেই, সম্পূর্ণ নতুন ফোন নিয়ে আসেন, তাহলে তারা অবশ্যই আপনাকে সন্দেহের চোখে দেখবে যে আপনি অবশ্যই কোনো ক্রাইম করতে যাচ্ছেন, অথবা আপনার পেছনে কোনো ক্রাইম ছিল, আপনি সেগুলো ঢাকার কারণে আপনি নতুন ফোন নিয়ে আসছেন। যে আপনার তৃতীয় নম্বর হচ্ছে আপনার লাস্ট অপশন, অর্থাৎ ডিপোর্ট হওয়ার কারণে লাস্ট অপশন এটা। মূল কথা হচ্ছে আপনি কোন টাইমে ফ্লাই করে রাশিয়ার এয়ারপোর্টে এসে নামলেন, এবং আপনি যখন নামবেন, নামার পরে অবশ্যই তারা আপনার ভার্সিটির সাথে যোগাযোগ করবে। এখন আপনার টাইমিং যদি ঠিক না থাকে, তারা যদি আপনার ইউনিভার্সিটিতে যোগাযোগ করে আপনাকে না পায় বা ইউনিভার্সিটির সাথে আপনার যোগাযোগ করতে না পারে, তাহলে ধরে নেবে আপনি অবৈধভাবে রাশিয়া আসছেন, যার ফলে আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে। সো এবার আসি, আপনি যাতে ডিপোর্ট না হয় এই বিষয়ে করণীয় বা কোন প্রস্তুতি নিয়ে আসলে আপনার ডিপোর্ট হবে বা এই ডিপোর্ট থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি আছে? সত্যি বলতে রাশিয়া আসা একটা বড় স্বপ্ন, তা আপনার এই স্বপ্ন পূরণে এত বড় বাধা থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি প্রথমে দেশ থেকে আসার সময় যখন আপনি বিমান টিকিট কাটবেন, এমন একটা সময় নিয়ে কাটবেন যে সময় আপনি রাশিয়া এসে ল্যান্ড করলেন, তারা আপনার ইউনিভার্সিটিকে খুঁজে পাবে বা ইউনিভার্সিটির সাথে তারা ফোনে যোগাযোগ করতে পারবে। কারণ ইউনিভার্সিটির অফিস টাইম শেষ হয়ে গেলে ইমিগ্রেশন অবশ্যই ইউনিভার্সিটি খুঁজে পাবে। সো আপনাকে ফ্লাই করতে হবে এমন একটা সময় নিয়ে যে আপনি রাশিয়া এসে ল্যান্ড করার পরে যেন ইউনিভার্সিটি আপনাকে খুঁজে পায়। নাম্বার দুই, আপনি অবশ্যই রাশিয়াতে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি রাশিয়া পড়াশোনা করতে আসছেন, গেম মারার উদ্দেশ্যে না। গেম মারার উদ্দেশ্য তাদের আছে, তারা আগেই বাসায় থেকে যান, রাশিয়া আসার প্রয়োজন নেই। আপনি রাশিয়া আসার আগে কোন দেশে পালিয়ে যাওয়া যায়, বর্ডার ক্রস করা যায়, এই ধরনের ভিডিও আপনি দেখবেন না। যদি দেখে থাকেন তাহলে আপনার ক্রোম, গুগল এবং জিমেইল থেকে, ইউটিউব থেকে আপনি আপনার হিস্টোরি ডিলিট করে দিন। আপনার ফোনকে রিস্টার্ট দিয়ে আপনার জিমেল অ্যাড করুন, অ্যাড করে আপনি সচল রাখুন, এবং রাশিয়ায় ঢোকার আগ পর্যন্ত আপনি আপনার সেম জিমেলটা চালিয়ে যাবেন। দয়া করে একবারে নতুন ফোন কিনে নিয়ে আসবেন না। এই বছরও সেপ্টেম্বর সেশনের শুরুতে বেশ কয়েকজন শিক্ষার্থী ডিপোর্ট হয়েছিল। এর ভিতরে একজনের কারণ দেখাইছে ব্যবহারিক সমস্যা, আচার ব্যবহারের সমস্যা বুঝাইছে। দুই নাম্বারটা দেখাইছে নতুন ফোন নিয়ে আসতেছিল, আসলে তারা ওরকম কজ দেখায় না। আপনাকে যদি রিপোর্ট করে দেয় তাহলে তারা 12 ঘন্টা থেকে 14 ঘন্টা, আপনাকে 24 ঘন্টা পর্যন্ত এয়ারপোর্টে বসিয়ে রেখে তারপর আপনাকে একটা সময় ব্যাক করে দেবে। সবাইকে ধন্যবাদ।